আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং আল্লাহর দেয়া দায়িত্বগুলো পালন করছেন। আমরা সূরাত আলে ইমরান থেকে আপনাদের উদ্দেশ্যে তাফসির পেশ করে আসছি। আজও আমরা এই সূরার ১৪৪ এবং ১৪৫ নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব। আপনারা সকলেই জানেন সূরাত আলে ইমরান একটি মাদানী সূরা। আমাদের আজকের এই দুটো আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে তুলে ধরেছেন। আসুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. প্রথমেই আমরা শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছু নন। কদ খালাত, অতিবাহিত হয়েছে, মিন ক্বাবলিহি, তার পূর্বে, আর রসুলু, রাসূলগণ। আফা ইম্মাতা, তবে যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম, তোমরা ফিরে যাবে, আলা আকাবিকুম, তোমাদের পেছনে, ওয়ামাই ইয়ানকালিব, আর যে ফিরে যায়, আলা আকিবাইহি, তার পেছন দিকে, ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, ফালান ইয়াদুররা, সে কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ, আল্লাহকে, শাইআন, কোনো দিক থেকে, কোনো কিছু, ওয়াসায়াজজি, আর অচিরেই জাযা এবং প্রতিদান প্রদান করবেন, আল্লাহু, আল্লাহ, আশ-শাকিরিনা, শুকরগুজার লোকদেরকে। ওয়ামা কানা লিনাফসিন, আর কোনো প্রাণের জন্য সঙ্গত নয়, আন তামুতা, যে সে মারা যাবে, ইল্লা বিইذনিল্লাহ, তবে আল্লাহর অনুমতিক্রমে, কিতাবা মুআজ্জালা, এটা নির্ধারিত সময় হিসাবে লিখা আছে। ওয়ামান ইউরিদ, আর যে চায়, সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার প্রতিদান, নুক্তিহি মিনহা, তাকে আমরা প্রদান করব দুনিয়া থেকে। ওয়ামান ইউরিদ, এবং যে চায়, সাওয়াবাল আখিরাতি, আখিরাতের প্রতিদান, নুক্তিহি, তাকে আমরা প্রদান করব, মিনহা, আখিরাত থেকে। ওয়াসানাজজিশ শাকিরিন, এবং অচিরেই আমরা প্রতিদান দেব শুকরগুজার যারা হয় তাদেরকে। শাব্দিক অর্থের পরে আমরা আপনাদের সামনে, প্রিয় দর্শক, এর সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, তবে কি যদি তিনি মারা যান, অথবা
নিহত হন, তোমরা কি তোমাদের পেছন দিকে ফিরে যাবে? আর যে তার পেছন দিকে ফিরে যায়, সে কখনোই আল্লাহকে কোনো কিছুতেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর অচিরেই আল্লাহ সেই সব লোকদেরকে পুরস্কৃত করবেন যারা তাঁর প্রতি কৃতজ্ঞ। আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণ মারা যেতে পারে না, এটা নির্ধারিত সময় অনুযায়ী লেখা আছে। আর যে দুনিয়ার সওয়াব চায়, আমরা তাকে তা থেকে প্রদান করব, এবং যে আখিরাতের সওয়াব চায় তাকেও আমরা তা থেকে প্রদান করব, এবং অচিরেই আমরা সেই সব লোকদেরকে পুরস্কৃত করব যারা শুকরগুজারি করে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা তারজামার পরে এই আয়াতের মূল বক্তব্যটা একটু পেশ করতে চাই আপনাদের সামনে, এবং আগের আয়াতগুলোর সাথে এর যে মুনাসাবাত, প্রাসঙ্গিকতা, সেটাও তুলে ধরব, এবং এখানে যে শানে নজুলগুলোর কথা তাফসীরের গ্রন্থগুলোতে এসছে আমরা সেটাও তুলে ধরব ইনশাআল্লাহ। এই দুটো আয়াতের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরও অনেক রাসূলকে পাঠিয়েছেন। তারা কেউ পৃথিবীতে চিরস্থায়ী নন, তারা মারা গিয়েছেন, অতিবাহিত হয়েছে, কিন্তু তাদের আদর্শ থেকে গিয়েছে। সুতরাং মূল কথাটা এখানে এই যে নবী রাসূলদের আদর্শ টিকে থাকবে, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর আনিত দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এবং সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। যদিও তারা অতিবাহিত হয়ে গেছেন, তাদের মৃত্যু হয়ে গেছে, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, যারা দুনিয়াদার তাদের জন্য দুনিয়া থাকবে, আর যারা আখিরাত চায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতমুখী স্থায়ী পুরস্কারের ব্যবস্থা করবে। আগের আয়াতগুলোতে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাওয়ার মূল মন্ত্র তুলে ধরেছেন, এবং বলেছেন জান্নাত চাইলেই পাওয়া যাবে না, তার জন্য কি করতে হবে সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। আর এই আয়াতগুলোতে জান্নাত পাওয়ার একটা চমৎকার কর্মপন্থা এখানে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে আঁকড়ে ধরা, তাকে অনুসরণ করা। তিনি যদিও এখন আর নেই, কিন্তু তার আদর্শ তো আছে। ফলে আয়াতগুলোতে আলোচনার ধারাবাহিকতা কিন্তু রক্ষিত হয়েছে, এবং খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্য আমাদের সামনে পেশ করছেন। প্রিয় দর্শক, এই আয়াতের শানে নজুলের ক্ষেত্রে লুবাবুন নকুলে যে ঘটনাটা বিধৃত হয়েছে, খুব সংক্ষেপে সেটা তুলে ধরছি। প্রখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধের ঘটনা বর্ণনা করছেন যে তিনি দেখেছেন যে এক ইয়াহুদি বলে বেড়াচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবীবৃন্দ তারা পশ্চাৎধাবন করছেন ঘটনার পরিক্রমায়। তখন এই আয়াতটি নাজিল হয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা আরেকটা ঘটনার বিবরণ পাই, এটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাকে দেখতে আসলেন। তখন ওমর অন্য সাহাবাদের সাথে কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি বসো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে রাজি হলেন না, বরং তিনি কঠোর ভাষায় মানুষকে ধমক দিচ্ছিলেন, যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তিনি তার গর্দান উড়িয়ে দেবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে। বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ালাম আন্না মুহাম্মাদান ক্বাদ মাত, ওয়া মান কানা ইয়াবুদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
فَلْيَعْلَمْ أَنَّ اللَّهَ حَيٌّ قَيُّومٌ لَا يَمُوتُ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে, উপাসনা করে, তার জানা উচিত তিনি মারা গিয়েছেন। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার জানা উচিত তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী এবং তার কোনো মৃত্যু নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পাশাপাশি আরেকটি আয়াত পাঠ করলেন, সেটি হলো সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নন, তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পেছন থেকে ফিরে যাবে? এই আয়াতটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। তিনি আগে যে ভাবের মধ্যে ছিলেন, যে ইমোশনের মধ্যে ছিলেন, সেটা তার কেটে গেল। তিনি বুঝতে পারলেন আল্লাহর বিধানের মুখোমুখি এখন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর এই ইহধামে নেই, এই পৃথিবীতে নেই, তার মৃত্যু হয়ে গেছে। পাশাপাশি আরও যত সাহাবা কেরাম ছিলেন তারা একমত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটে গেছে। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটা দিয়েছেন। এই মেসেজটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। সুতরাং এই দুটো আয়াতে আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। আসুন সংক্ষিপ্ত তাফসীরের আলোকে আমরা সেটা একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন। এই আয়াতের তাফসীরে ইবনু জারীর রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু মুখাল্লাদিন ফিদ দুনিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে স্থায়ী নন। বাল লাহু উসওয়াতুন ফি ইখওয়ানিহিল মুরসালিন ফি ইনকিদাই আজালিহিদ দুনিয়াবি, বরং এক্ষেত্রে তার একটা উসওয়া রয়েছে আগের নবী রাসূলদের মধ্যে যারা দুনিয়ার এই জীবন ছেড়ে চলে গেছেন। ইমাম ইবনু তাইমিয়া তার আল মাজমু' গ্রন্থেও একই কথা বলেছেন। ইবনু কাসীরও তার তাফসীর গ্রন্থে একই বিষয়ে পুনরাবৃত্তি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, রাসূলগণ তো অতিবাহিত হয়েছে। ফলে সে আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তিনি নিহত হন, অর্থাৎ কেউ তাকে যদি কতল করে, দুটো জিনিস, অর্থাৎ তার যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা এই যুদ্ধক্ষেত্রে যেমনটি উহুদের মধ্যে হতে যাচ্ছিল শত্রুপক্ষের আক্রমণে, তিনি যদি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে হে মুসলিম, হে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছ, তোমরা কি তোমাদের অতীত জীবনে ফিরে যাবে? ইনকিলাব মানে আসলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। আর আলা আকাবিকুম, আকিবুন মানে পেছনে, আকাব তার বহুবচন। তাহলে তোমরা কি তোমার পেছন দিকে কি থাকে? অতীতকাল থাকে। অতএব এখানে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি তাহলে তোমাদের অতীত আদর্শের দিকে ফেরত যাবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা কায়দা কুল্লিয়া, ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, আর যে ব্যক্তি তার পেছন দিকে ফিরে যায়, তার অতীতে ফিরে যায়, যে অতীতের মধ্যে বক্রতা ছিল, ভ্রষ্টতা ছিল, যে অতীতের মধ্যে দলালাত ছিল, যদি সে সেদিকে ফেরত যায়, তাহলে এই ফেরত যাওয়ার মধ্য দিয়ে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তার যে নিজে লাভ হবে সেটাও হবে না। তাহলে সে কেন ফেরত যাবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের বুদ্ধিবৃত্তিকে অ্যাড্রেস করেছেন, যে একটু চিন্তা ভাবনা করে আমরা যেন দেখি যে পেছন দিকে ফিরে যাওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ হচ্ছে ঈমানের উপর থাকা, কল্যাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকা। আর যদি কেউ আল্লাহ বিরোধী হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে চায়, সেটাও কিন্তু সম্ভব হবে না। সে কথাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আর আল্লাহ বললেন, ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শুকরগুজার বান্দা তাদের পুরস্কৃত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু জারীর বলেন, ইন্নাল্লাহ তাআলা সায়ুথিবু মান কামু বিশুকরি নিআমিহি বিকুলুবিহিম ওয়া আলসিনাতিহিম ওয়া জাওয়ারিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব লোকদেরকে সওয়াব দেবেন, পুরস্কৃত করবেন তাদের অন্তর দিয়ে, তাদের জিহ্বা দিয়ে,
তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া করেছিল, কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। পাশাপাশি তারা তাদের ঈমানের উপর সাবেত কদম ছিল, দৃঢ়পদ ছিল এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছিল। ফলে এই সকল কিছুই হচ্ছে তাদের পুরস্কারের মূল কারণ। পরের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মারা যায় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গিয়েছেন, এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে। তার পূর্বের রাসূলগণ যে মারা গিয়েছেন, সেটাও আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে। অতএব এতে বিস্মিত হওয়ার কিছু নেই। একদল মানুষ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়ার জীবনের মতোই জীবিত। এটা সঠিক নয়। যদিও হাদিসে রয়েছে নবী আম্বিয়ারা কবরের জীবনে জীবিত। দেখেন, কবরের জীবনে জীবিত, হায়াতে বারজাখিয়ার মধ্যে তারা জীবিত। এতে তো কেউ দ্বিমত করেনি। কিন্তু সেই জীবন আর দুনিয়ার জীবন এক নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে জীবিত বিশ্বাস করা, এটা আল কোরআন বিরোধী একটি বিশ্বাস। সেটি এখানে করা যাবে না। বরং আল কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তার আগের সকল নবী রাসূলদের মৃত্যু হয়েছে। সেটাও এই আয়াতের আলোকে আমরা জানতে পারছি। এবং 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর অনুমতি ক্রমেই এগুলো হয়। মৃত্যুটা আল্লাহর অনুমতি ক্রমেই হয়। অতএব জন্ম, মৃত্যু, এই যে জিন্দেগি, এই সকল ক্ষেত্রে মানুষের কৃতকর্মের মাধ্যমে সে আল্লাহর কাছে পুরস্কার পায়। যারা দুনিয়ার সওয়াব চায়, দুনিয়ার কৃতিত্ব চায়, দুনিয়ার ভোগ বিলাস চায়, আল্লাহ তাদেরকে সেখান থেকে দেন, কিন্তু পরিপূর্ণভাবে দেন এ কথা বলেননি। বিভিন্ন রকম দান দাক্ষিণ্য আল্লাহর পক্ষ থেকে তারা পায়। আর যারা আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের পুরস্কার চায় এবং সেজন্য নিজেদেরকে প্রস্তুত করে, সে অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহও তাদেরকে সে আখিরাতের মহাপুরস্কার থেকে দান করেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের কথাটা আবারও উল্লেখ করলেন, বললেন ওয়াসানাজিস শাকিরিন। এখানে সরাসরি মুতাকাল্লিমের সিগা তিনি উল্লেখ করলেন, ওয়াসানাজিস শাকিরিন, অচিরেই অবশ্যই আমরা শুকরগুজার বান্দাদেরকে পুরস্কৃত করব। গুরুত্বপূর্ণ এই দুটো আয়াতের আলোচনায় প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন আমাদের জানার মতো, বোঝার মতো, শেখার মতো অনেক কিছু রয়েছে। যে শিক্ষাগুলো দুটো আয়াতে আমরা পাই, তার মধ্যে একটি হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তার আনিত আদর্শ আমাদের জন্য চিরস্থায়ী, তবে তিনি চিরস্থায়ী নন। এরপর আরেকটা শিক্ষা আমরা পাই, সকল নবী রাসূল এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা প্রত্যেকেই অতিবাহিত হয়ে গেছেন এবং তাদের মৃত্যু হয়েছে। আরেকটি শিক্ষা আমরা এখানে স্পষ্টভাবে পাই, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় না থাকলেও তাঁকে কিন্তু অনুসরণ করতে হবে, কারণ তার আদর্শ চিরস্থায়ী। এখানে আরেকটি শিক্ষা রয়েছে, সেটি হলো আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি কেউ না করেন, তাহলে তার কোনো ক্ষতি নেই এবং আল্লাহরও কোনো ক্ষতি নেই। ক্ষতি যিনি করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেননি, তারই। সর্বশেষ যে শিক্ষাটা আমরা এখানে পাই, সেটি হচ্ছে মানুষের কৃতকর্মের উপরই তার শেষ পরিণাম নির্ভর করে। যদি সে দুনিয়াদার হয়, তাহলে তার জন্য শুধু দুনিয়া থাকবে, আর যদি সে আখিরাতমুখী হয়, তাহলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। প্রিয় দর্শক, আমাদের কি আখিরাতমুখী হওয়া উচিত নয়? আপনি কি আখিরাতমুখী হতে চান? তাহলে আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, তার আদর্শকে অনুসরণ করি, জীবনটাকে সেভাবেই সাজাই এবং আখিরাতমুখী চিন্তা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين